আজকে আমি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। চলো আজকে তোমাদের সাথে কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সেটা শেয়ার করা যায়। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও এতদিন ভালো ছিলাম, এখন আজকের পর এখন খারাপ। কেন খারাপ হয়ে যাব? চলো সেটাই শেয়ার করা যাক। তো আজকে আমি আর আমার দিদি মিলে যাচ্ছি পার্লারে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমার অনেক দিনের একটা শখ ছিল, সেটা আজকে পূরণ করতে যাচ্ছি। এতদিন যাব করে আর যাওয়া হচ্ছে আসলে আমি যাইতে চাইলে আমার দিদি যাইতে চায় না, আর আমার দিদি যখন যাইতে চায় তখন আমার থেকে ভালো লাগে না, এরকম করে চলে যাচ্ছি। তো আজকে কিন্তু ফাইনালি আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। এটা হচ্ছে কি আমার অনেক ছোটোখাটো একটা স্বপ্ন। আমার অনেক দিনের শখ ছিল যে উপরের কান ফোড়াবো, তো সেটা আজকে পূরণ। আর আমার দিদিরও কিন্তু উপরের কানে এরকম ফোড়ানো আছে। তো তখন থেকেই আমার মনে মনে প্ল্যান ছিল যে আমিও যখন কলেজে পড়বো তখন আমিও ফোড়াই নেব। আর এটা ফোড়ানোর পরে যে আমার কানে এত ব্যথা করবে আমি কিন্তু জানতাম না। আসলে আমার দিদি কিন্তু আমাকে বলছে, বারবার বলছে যে ব্যথা কিন্তু অনেক পাবি পরে, তখন নাও পাইতে পারিস কিন্তু পরে অনেক ব্যথা পাবি। কিন্তু আমি বলছি যাতে ফোড়াবো, এমন কথা তেমন কাজ আমার। তো দেখো এখন আমার কান লাগানো। আর যারা ভাবে যে পার্লারে গিয়ে কান ফুরাইলে কানে ব্যথা পাওয়া যায় না, ফুরে বাজে একটা কথা ভাই। কানের ব্যথা তো অনেক ব্যথা, এটার ব্যথার কোনো শেষ নাই। আমি এখন পড়াইছি আমি জানি। আর নিচের কান তো আমি অনেক ছোটোবেলায় পড়াইছি, তখন অত কিছু মনে নাই আর। কিন্তু এখন তো পড়াই আমার পুরো মাথা ব্যথা, মানে ব্যথার যন্ত্র আমার পুরো মাথা ব্যথা করতেছিল। আমি কি যাই হোক, তারপরে পার্লারের কাজ শেষ করে কিন্তু আমাদের একটু বাজারে যাইতে হয়, কারণ আমার দিদির কিছু কেনাকাটা ছিল। ওইখানে ওর ঘরের জন্য কিছু কেনাকাটা করতেছিল। আর আমার দিদি তো ঘর সাজানোর ব্যাপারে ভাই কি বলবো, ওর ঘর সাজাতে যা যা লাগে ও সব কিছু কিনে। এগুলা কিনতেও একটু দ্বিধাবোধ করে না। যেমন ওই দিন যাইয়ে আমরা 3 সেট গ্লাস সেট কিনছি, তারপর হচ্ছে গিয়ে কাপ কিনছি, মানে ওইগুলো প্রতিনিয়ত কিনতে থাকে। আমার দিদি তো এগুলো কিনতেছে, আর আমাকে কিন্তু তখনও বলছে যে কানে কিন্তু প্রচুর ব্যথা হবে এখন থেকে। প্লাস এখন কিন্তু আমার কানে প্রচুর ব্যথা হইতেছিল। আমি কিন্তু কিছু বলতে পারতেছিলাম না, কারণ হচ্ছে গিয়ে আমাকে কিন্তু প্রথমে বারণ করা হয়েছে। কিন্তু আমি তো যেহেতু আমি নিজের ইচ্ছায় পড়াইছি, তো এখন আমাকে নিজেই ব্যথাগুলো সহ্য করতে হবে। প্রচুর ব্যথা করতেছিল ভাই, কি বলবো, কানের ব্যথায় আমি কিছু করতে পারতেছিলাম না। তো আমাকে কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে বলে যাবে। কমেন্ট করে কি বলার আছে। আমি যখন স্টোরি দিচ্ছি তখন অনেকে আমাকে নক দিছে যে ব্যথা করে কিনা, আবার অনেকে বলতে সুন্দর লাগে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার কানে কিন্তু প্রচুর ব্যথা করতেছিল, আর পার্লার থেকে বলা হয়েছে যে 7 দিন পরে গোল্ডের কানে লাগাই দিতে। তারপরে আমি আমার সামনে একটা আয়না পাই যাই। তো এখন আমি সুন্দর মতো এখানে আমার কিছু ভিডিও করতেছিলাম আর কি। তো দেখো আমার দিদিরও কিন্তু উপরে কান ফোড়ানো আছে, আমার দিদিকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এখন আমিও ফোড়াই ফেলছি। সো আমি আর আমার দিদি। তো যাদের এরকম স্বপ্ন আছে তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি পূরণ করে ফেলো।